কয়েকজন ফুটবলার পেনাল্টি মিস করেছে। এটা আশ্চর্যের কোনো কিছু নয়, এটা ফুটবলেরই একটা অংশ। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মানুষ তাদের খারাপ খেলা নিয়ে বিদ্রূপ না করে তাদের গায়ের রং নিয়ে বিদ্রূপ করছে। তারা বলছে যে কৃষ্ণকায়ের লোকটি পেনাল্টি মিস করেছে, কালো রঙের এই খেলোয়াড়টি দেখতে কুৎসিত, সে পেনাল্টি মিস করেছে। অর্থাৎ কেমন যেন তার পেনাল্টি মিস করার মূল কারণটাই হচ্ছে তার গায়ের রং। আর এটাই সেই অসুস্থ মানসিকতা যেটাকে প্রায় 1400 বছর আগে ইসলাম ডিনাই করেছে, প্রত্যাখ্যান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছেন, কোনো আরবের উপর কোনো অনারবের এবং কোনো অনারবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই। ঠিক তেমনইভাবে কোনো কালো রঙের উপর কোনো সাদা রঙের এবং কোনো সাদা রঙের উপর কোনো কালো রঙের শ্রেষ্ঠত্ব নেই। আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হচ্ছে তাকওয়া। একবার চিন্তা করে দেখুন তো, আজও পৃথিবীর মানুষ অপর মানুষকে জাস্টিফাই করে কেবলমাত্র তার টাকা পয়সা, তার গায়ের রং, তার ভাষা, তার জাতীয়তা দেখে। কিন্তু ইসলাম এগুলোর কোনোটিকেই সমর্থন করে না। আপনার যতই টাকা পয়সা থাকুক না কেন, আপনার গায়ের রং যতটাই উজ্জ্বল হোক না কেন, আল্লাহর কাছে আপনার কোনো শ্রেষ্ঠত্ব নেই। আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের একমাত্র মানদণ্ড হচ্ছে আপনার তাকওয়া, আপনার ঈমান। পৃথিবী আপনার বাহ্যিক রূপ দেখে আপনাকে মূল্যায়ন করে, কিন্তু ইসলাম আপনার অন্তরের অবস্থা, আপনার ঈমান এবং আপনার তাকওয়াকে মূল্যায়ন করে। এটাই ইসলামের সৌন্দর্য, এটাই ইসলামের ন্যায় বিচার। আর এটাই সেই শিক্ষা যা মানব জাতিকে ইসলাম 1400 বছরেরও বেশি সময় ধরে দিয়ে আসছে।